নমস্কার বন্ধুরা, ডিমস কিচেনে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকের রেসিপি পোয়া পিঠে কিংবা তেলের পিঠে। রেসিপিটি যতটাই বানানো সহজ ততটাই খেতেও সুস্বাদু। যেমন বাইরে থেকে ক্রিসপি হয় তেমনি ভেতরটা হয় নরম সফট। অবশ্যই রেসিপিটি তোমরা ট্রাই করে দেখো। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে চালের গুঁড়ি, ময়দা আর লাগছে মৌরি, গুড়। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো পরে দেখাচ্ছি। আমি প্রথমে একটা বালতি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি। যতটা পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি ময়দা দিয়ে অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দেবো অল্প একটু মৌরি আর দিয়ে দেবো চিনি, যেটা আমি গুঁড়ো করে রেখেছি, কারণ যাতে এটা চিনিটা গলতে যাতে বেশি টাইম না লাগে সেই জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু খাবার সোডা। খুব ভালো করে মিক্স করে নিতে হবে ড্রাই উপকরণটা। এবার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করব। একটা সব ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। দেখো আমরা কিভাবে করছি। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। যত ভালো করে ফোটাবে ততই সুন্দর ফুলবে এবং ভিতর থেকে সফট হবে। দেখো ব্যাটারের থিকনেসটা আমি কীরকম রেখেছি, তোমরাও এই রকম রাখবে। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। আমি অল্প করে এই চামচের সাহায্যে পিঠেগুলো ভেজে নেব। দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলছে। দেখো কত সুন্দর ফুলেছে পিঠেগুলো। তোমরা এইভাবে বানিও, দেখবে ভীষণই ভালো হবে। আমি একটা করে ভাজছি, তোমরা দুটো তিনটে করে ভাজতে পারো, অসুবিধা নেই। যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় সেই দিকটা খেয়াল রাখবে। দেখো পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর এটা বাইরে থেকে যতটাই ক্রিসপি হয়েছে ভিতরটা ততটাই সফট হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।